পাহাড়ের পায়ের তলায় মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে অগণতান্ত্রিক পথে গণতান্ত্রিক আন্দোলনকে পদদলিত করার প্রচেষ্টা। বৃহস্পতিবার পরোক্ষে জোট শরিক তিপ্রামথার উদ্দেশ্যে বাক্যবাণ ছুড়লেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সে সাথে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনো সময় আছে, সূত্রে নিলেই ভালো। পাহাড়ের নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে ছাপিয়েছে রাজ্যের সবকটি রাজনৈতিক দল। এই অবস্থায় পাহাড়ে শুরু হয়েছে দল বদলের পালা। এই জায়গাটি 1 ইঞ্চি মাটিও ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি। বিশেষ করে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি ও এডিসির ক্ষমতাসীন ত্রিপুরা মথার মধ্যে তরজা ব্যাপক আকার ধারণ করেছে। আর তাতে অগণতান্ত্রিক পন্থা অবলম্বনের অভিযোগ উঠে আসছে বিজেপির জোট শরিক তিপ্রামথার বিরুদ্ধে। বৃহস্পতিবার পূর্ব ঘোষিত সূচি অনুসারে চরিলাম বিধানসভার অন্তর্গত সুতারমুড়ায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির রাজনৈতিক কর্মসূচি ছিল। অভিযোগ, বিজেপির এই রাজনৈতিক কর্মসূচিকে বানচাল করার জন্য মথার একাংশ নেতাকর্মী সমর্থক সংশ্লিষ্ট এলাকার বাজার বন্ধ সহ বিজেপির জনসভায় না আসার হুলিয়া জারি করেছে বলে অভিযোগ। অবস্থায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। অবশেষে এদিন বিকেলে বিজেপির ঘোষিত জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি নেতৃত্ব বিপিন দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত এদিনকার জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা জোট শরিক তিপ্রামথার নাম না নিয়ে কটাক্ষ করে বলেন, জো ডর গয়া সমঝো মর গয়া। এখানে আসার পর শুনলাম যেখানেই যাই মুখ্যমন্ত্রী আসছে, তো সেখানে কোনো অবস্থায় কোনো রকম সভা করা চলবে না। কিন্তু আমরা দেখলাম আজকেও এখানে একই ঘটনা, সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছে। বন্ধুগণ, আমি একটা কথাই বলবো, আমরা সবাই জানি একটা নাম করা একটা সিনেমা যার ডায়লগ, जो डर गया समझो वो मर गया, जो डर गया वो समझो मर गया। কতদিন চলবে এইভাবে গুন্ডামি করে? চলবে না। এগুলো সাধারণ মানুষ সেগুলো পছন্দ করে না। আগামী দিন আমরা চাই এই ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। এখন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা একটা শান্তি প্রিয় একটা দেশ, একটা রাজ্য হিসাবে দেশের মধ্যে আজকে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে। কিন্তু আমরা জানি নাইবার্স এনবি, আপনার শান্তিতে আমরা অশান্তিতে আছি। কাজে অশান্তি সৃষ্টি করতে হবে। অশান্তির মাধ্যমে যদি কিছু করা যায় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা তো ভালো আছে, সেটাকে কিভাবে তার সুনাম নষ্ট করা যায় সেই চেষ্টা করছে এখানে মূল্য। একই সাথে মুখ্যমন্ত্রী পরোক্ষে জোট শরিক তিপ্রামথাকে উদ্দেশ্য করে বলেন, পাহাড়ে পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে অগণতান্ত্রিক পথে গণতান্ত্রিক আন্দোলনকে পদদলিত করার প্রচেষ্টা করছে। সেই সাথে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনো সময় আছে, সূত্রে নিলেই ভালো। পায়ের নিচে মাটি আস্তে আস্তে করে সরে যাচ্ছে বন্ধুগণ, পায়ের নিচে আস্তে আস্তে করে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। কিছু লোক বলছে যে এবার 2023-এ ইলেকশনে যদি খোলায়াম বলছে, কি বলছে যে ভারতীয় জনতা পার্টি এবার যে সরকারে এসছে, যদি আমাদের পার্টি বিভিন্ন জায়গায় আমরা আমাদের পার্টির লোক না দিতাম তাহলে এই সরকার হতো না। বন্ধুগণ, কি সুন্দর কথা। আমি ওনাদেরকে মনে করিয়ে দিতে চাই, 2018-তে আপনারা কোথায় ছিলেন? 2018-তে আপনাদের তো দেখা যায়নি, তখন তো আপনাদের দেখা যায়নি। তখন কি করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেখানে এখানে গঠিত হয়েছে? মোদিজির আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে। মোদিজি হ্যাঁ তো সব চিজ মুমকিন হ্যাঁ। প্রসঙ্গত উল্লেখ্য, 2023-এর বিধানসভা নির্বাচনে উপজাতির সংরক্ষিত আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করে তিপ্রামথার প্রার্থী। নির্বাচনী ফলাফলে দেখা যায় 13,657 ভোট পেয়েছেন তিপ্রামথার প্রার্থী সুবোধ দেববর্মা। অপরদিকে বিজেপি প্রার্থী তথা তদানীন্তন উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠ দেববর্মন পেয়েছেন 12,799টি ভোট। আর এই আসনে কংগ্রেস প্রার্থী অশোক দেববর্মা পেয়েছেন 9,627টি ভোট। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র 858 ভোটের ব্যবধানে জয়ী হয় তিপ্রামথার প্রার্থী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Equals B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine.
to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,